কাবাডি বিশ্বকাপ আর সলিডারিটি গেমসে পদক জয়ীদের আর্থিক পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়, নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নারী ফুটবল দলের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন ফুটবল ফেডারেশনকে। এদিকে অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনে সার্চ কমিটির সদস্যদের অংশগ্রহণ ইতিবাচকভাবে না নিলেও নির্বাচিত হয়ে যাওয়া এখন সঠিকভাবে দায়িত্ব পালনের উপর জোর দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। কক্সবাজারে সব প্রস্তুতি সম্পন্ন। কার্যনির্বাহী কমিটিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে, শুধুই বাকি আনুষ্ঠানিকতা। কমিটিতে নির্বাচিত হতে যাচ্ছেন ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির 2 সদস্য। নির্বাচনে তাদের অংশগ্রহণকে স্বার্থের সংঘাত মনে করছেন ক্রীড়া উপদেষ্টা। আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি ঘোচাতে পারেন আই থিঙ্ক। সম্প্রতি নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ইসলামিক সলিডারিটি গেমসও আছে অর্জন। টেবিল টেনিস, ভারোত্তোলন আর উশুতে পদক জিতেছে 5টি। বড় মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা খেলোয়াড়দের সুখবর দিলেন আসিফ মাহমুদ। গেমসে পদক জিতলো বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা কাবাডি বিশ্বকাপে পদক পেলাম। তো এই ক্ষেত্রে কি তাদের জন্য কি কোনো আর্থিক পুরস্কার? অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। সাম্প্রতিক পারফরমেন্স আশাব্যঞ্জক না হলেও এবছর এশিয়ান কাপ নিশ্চিত করেছে নারী ফুটবল দল, যাদের বেতন কাঠামোতে হতাশ ক্রীড়া উপদেষ্টা। তাই আফিদা, ঋতুপর্ণাদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন বাফুফেকে। বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি, এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে। আমরা ফান্ড চেষ্টা করছি বাফুফেকে দেওয়ার। ভারতকে হারানোয় জাতীয় দলকে প্রতিশ্রুত 2 কোটি টাকা শিগগিরই দেওয়া হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা। আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেব। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।